বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের একটি রুলস নিয়ে আলোচনা করব। রাইট ফর্মস অফ ভার্বের এই রুলসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যারা রাইট ফর্মস অফ ভার্ব এখনো বোঝো না, ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর রাইট ফর্মস অফ ভার্বের কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমার এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে আশা করি তোমার রাইট ফর্মস অফ ভার্বের আর কোনো ঝামেলা থাকবে না। আমরা প্রত্যেকটি ভিডিওতে দুইটি একটি রুলস করে বর্ণনা করি এবং খুব সুন্দরভাবে সেই ভিডিওটা তুমি উপভোগ করতে থাকো এবং রুলসগুলো দেখতে থাকো। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং পারসন যেই টেন্সে থাকবে সেভাবেই করতে হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তার জন্য তোমাকে জানতে হবে পারসন এবং নাম্বার। পারসন এবং নাম্বার সম্পর্কে তোমার ভালোভাবে ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে আমরা ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই পারসন এবং নাম্বার সম্পর্কে একটু জেনে নেই। যে আমরা যে রুলসটা আজকে পড়বো সেটা হচ্ছে আমরা প্রথমে জানবো কি পারসন। পারসন মানে হচ্ছে কি ব্যক্তি বা পুরুষ। পারসন শব্দের অর্থ কি ব্যক্তি বা পুরুষ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দা পারসন। হোয়াট ইজ পারসন? পারসন আর পুরুষ সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। পারসন এবং পুরুষ সম্পর্কে যদি তুমি ভালো ধারণা রাখো তাহলে এই রুলসটি আজকে তোমার জন্য অত্যন্ত সহায়ক এবং সহজ হবে। আমরা এই রুলসটি পড়বো আজকে। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে তার ভার্ব প্লুরাল হবে। তার মানে হচ্ছে একটি সেন্টেন্সের ভার্ব ডিপেন্ড করে তার সাবজেক্টের উপর। সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ওকে, তো এবার দেখো তাহলে পারসন, দেয়ার আর থ্রি টাইপস অফ পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। তাহলে প্রথমে আমরা জেনে নিই পারসন কোনগুলা। তাহলে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, মি, মাই, মাইন, আস। এগুলো হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। যেমন আই অর্থ আমি, উই অর্থ আমরা, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মাইন অর্থ আমার, আস অর্থ আমাদিগকে। তাহলে আমরা ফার্স্ট পারসন সম্পর্কে জেনে নিলাম। আই, উই, মি, মাই, মাইন, আস, all of these are first person. Then second person. Second person হচ্ছে মধ্যম পুরুষ। ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, আর থার্ড পারসন হচ্ছে কি নাম পুরুষ। তাহলে সেকেন্ড পারসন কোনগুলা দেখো। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমার, তোমাদের। তাহলে এখানে কি হবে? ইউ, ইউর, আর হচ্ছে কি ইউরস। তা দেখো তুমি, তোমার, তোমাদের। তাহলে ফার্স্ট পারসন আমরা পাইলাম আই, উই, মি, মাই, মাইন, আস। আর সেকেন্ড পারসন হচ্ছে কি ইউ, ইউর, ইউরস। আর থার্ড পারসন দুনিয়াতে যা কিছু আছে, অল এভরিথিং এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যা কিছু আছে এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া, এগুলা ছাড়া আর দুনিয়াতে যা আছে অল এভরিথিং ইজ থার্ড পারসন। ইউ হ্যাভ টু রিমাইন্ড ইট। তাহলে থার্ড পারসন দেখো থার্ড পারসন যেমন কি হি, শি, ইট, দে, রহিম, এটসেট্রা। এরকম যা কিছু আছে অল এভরিথিং এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন। বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে কি থার্ড পারসন। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া তুমি যা দেখতে পাও সবগুলোই হচ্ছে কি থার্ড পারসন। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম কি পারসন। দেয়ার আর থ্রি টাইপস অফ পারসন। সেটা হচ্ছে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে কি আই, উই, মি, মাই, মাইন, আস। আর সেকেন্ড পারসন হচ্ছে কি ইউ, ইউর, ইউরস। আর থার্ড পারসন হচ্ছে তুমি যা দেখতে পাও সবই কি থার্ড পারসন।
যেমন হি, শি, দে, ইট, ইজ, হার, রহিম, অল এভরিথিং। তুমি যা দেখতে পাও সে হচ্ছে কি থার্ড পারসন। এখন আমরা আসবো নাম্বারে। এবার দেখো নাম্বার, নাম্বার শব্দের অর্থ হচ্ছে কি বচন। দেয়ার আর টু টাইপস অফ নাম্বার। নাম্বার শব্দের অর্থ সংখ্যার ধারণা অথবা কি বচন। দেয়ার আর টু টাইপস অফ নাম্বার, সেখানে দুই ধরনের নাম্বার আছে। আমরা একটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার আর আরেকটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। ইংরেজি শিখতে এবং লিখতে পড়তে এই পার্সন এবং নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা পার্সন এবং নাম্বার বোঝে না তারাই ইংলিশে ভালো করতে পারে না। তাহলে নাম্বার কয় প্রকার বললাম আমরা? দুই প্রকার। একটা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি একটি হলে সিঙ্গুলার, একটি হলে কি হবে সিঙ্গুলার নাম্বার। আর এবার দেখো প্লুরাল, একটির বেশি হলে, একটির বেশি হলে প্লুরাল নাম্বার। তাহলে আমরা নাম্বারও শিখে ফেললাম, পার্সন এবং নাম্বার আমাদের কি ক্লিয়ার। এখন আমরা রাইট ফর্মস অফ ভার্বের মূল রুলসে চলে যাব। মূল রুলস হচ্ছে আমাদের আজকের রাইট ফর্মস অফ ভার্বের যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তার মানে একটা সাবজেক্টের উপর বেস করে একটা ভার্ব, ভার্ব কি হবে সেটা কার উপর বেস করে? সাবজেক্টের উপর বেস করে। জাস্ট অ্যান এক্সাম্পল দেখো, আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। এখন দেখো আমরা এখানে টু বি লিখেছি, উই এখানে টু বি দিয়েছি। তার মানে তোমাকে আরো একটা জিনিস জানতে হবে, টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। টু বি ভার্ব মানে হচ্ছে কি, টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আরেকটা হচ্ছে কি ওয়াজ ওয়্যার। এই ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্স। তাহলে একটা পেলাম আমরা কি প্রেজেন্ট টেন্স। টু বি ভার্ব মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ওয়াজ ওয়্যার হচ্ছে কি পাস্ট টেন্স। এর ভিতরে আরো একটা জিনিসকে আমরা আইডেন্টিফাই করব, সিঙ্গুলার এবং প্লুরাল। এই যে এখানে দেখতেছি আমরা এম আর ইজ, এম ইজ, এই এম আর ইজ হচ্ছে কি এখানে এম ইজ ওয়াজ, এই তিনটি হচ্ছে সিঙ্গুলার, এই আর আর ওয়াই হচ্ছে কি প্লুরাল। তাহলে টু বি ভার্বের ভিতরে কি পাইলাম আমরা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো আমরা পেলাম। এর ভিতরে সিঙ্গুলার হচ্ছে কি এম, ইজ, ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর এবং ওয়্যার হচ্ছে কি প্লুরাল। এবার দেখো টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের ভিতরে আমরা তিনটা পাবো, হ্যাজ, হ্যাভ, আর হচ্ছে কি হ্যাড। তাহলে এখন এই হ্যাজ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর হ্যাড হচ্ছে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর ভিতরে প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাজ আর হ্যাভ, আর হ্যাড হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এখন সিঙ্গুলার কোনটা বলো তো? এই সিঙ্গুলার হচ্ছে হ্যাজ আর প্লুরাল হচ্ছে কি হ্যাভ। তাহলে আমাদের এখানেও ঝামেলাটা শেষ। এখন দেখো আমাকে এই শূন্যস্থানে দিয়েছে টু বি, উই টু বি প্লেইং ফুটবল। এখানে টু বি মানে আমরা জানি এম, ইজ, আর। তাহলে আমরা এখানে কি দিব? এই টু বি এর পরিবর্তে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে কি উই। উই কোন পারসন তোমাদের মনে আছে? উই, উই হচ্ছে ফার্স্ট পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। উই মানে আমরা, তাহলে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলে এখানে আমাকে সাবজেক্টটা যদি আমরা প্লুরাল পাই তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে দেখো তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তাহলে দেখো তো এই প্রেজেন্ট টেন্সের ভিতরে প্লুরাল কোনটা ছিল মনে আছে তোমাদের? আমরা বলছিলাম এম ইজ হচ্ছে সিঙ্গুলার আর আর হচ্ছে কি প্লুরাল। তাহলে এখানে এই টু বির জায়গায় কি হবে? আর হবে। তাহলে উই আর প্লেইং ফুটবল। তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব হয়ে গেল। এবার দেখো তোমাদের জন্য আরো একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে আমরা লিখলাম দা বয় টু বি প্লে ফুটবল। তাহলে এখন দেখো এই যে টু বি দিয়ে দিল এখানে, তাহলে দেখো তো এখানে সাবজেক্ট কি দা বয়। তো দা বয় হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের ভার্বটাও কি লাগবে? সিঙ্গুলার নাম্বার লাগবে। তাহলে এই টু বির পরিবর্তে আমরা কি বসাবো? ইজ বসাবো। তাহলে টু বি মানে কি এম ইজ আর।
প্রেজেন্ট টেন্স হচ্ছে কি am is are। তাহলে যখন দেখবা যে এখানে is বসে গেছে তখন কি ভার্বের প্লে থাকবে, তাহলে কি হবে প্লেইং। তাহলে দা বয় ইজ প্লেইং ফুটবল, তাহলে দা বয় ইজ প্লেইং ফুটবল, তাহলে আমাদের এই একটা রাইট ফর্মস অফ ভার্ব হয়ে গেল। এরপর দেখো আরো একটা উদাহরণ দিচ্ছি আমরা, এখানেও যদি টু বি দেই তাহলে কি হবে, এখন দেখো নেক্সট এক্সাম্পল ইজ হেয়ার। আমরা 3 নাম্বার যে এক্সাম্পলটা দেখো দা বয়েজ, আর 2 নম্বরের এক্সাম্পলে ছিল দা বয়। দা বয় হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর দা বয়েজ হচ্ছে কি প্লুরাল নাম্বার। তাহলে এই প্লুরাল হলে যদি আমরা টু বি পাই এখানে, তাহলে এখন প্রেজেন্ট টেন্সের ভিতরে প্লুরাল কোনটা আছে দেখো তো, টু বি ভার্ব এম ইজ আর, এর ভিতরে এম আর ইজ হচ্ছে সিঙ্গুলার আর আর হচ্ছে কি প্লুরাল। তাহলে দা বয়েজ আর, তাহলে এখন কি প্লে থাকবে এখানে, প্লে থাকবে না, প্লেইং ফুটবল, দা বয়েজ আর প্লেইং ফুটবল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা রাইট ফর্মস অফ ভার্বের এই রুলসটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। আবার আমি হাইলাইটস করে দিচ্ছি, দেখো আমাদের আজকের যে রুলসটি ছিল সেটি হচ্ছে কি রাইট ফর্মস অফ ভার্বের অন্যতম একটি রুলস, যেটা তোমাকে জানতেই হবে। এই ভার্বটার সাথে অনেকগুলো জিনিস জড়িত আছে এই রুলসটার সাথে। তো সেখানে আমরা কি পেলাম, person পেলাম। There are 3 types of person, first person, second person and third person. First person is am, is, are। এখানে দেখো ফার্স্ট পারসন হচ্ছে কি I, we, me, my, mine, us, এগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে কোনগুলা, you, your, yours। আর থার্ড পারসন হচ্ছে কোনগুলা, এইগুলা ছাড়া ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যা আছে all everything is third person। দ্যাট মিন্স হচ্ছে all everything exists in the world, all of these are third person। তুমি যা দেখতে পাও সবই কি থার্ড পারসন। এই পারসনের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি প্লুরাল। যখন একটি হয়, যখন কোনো কিছু একটি হবে তখন সেটা হচ্ছে কি সিঙ্গুলার, আর যখন একের অধিক হবে তার মানে দুইটা থেকে শুরু হবে, সেখানে 200 কোটি হলো কি প্লুরাল আর দুইটা হলো প্লুরাল। তার মানে এখন আমাদের আজকের যে রুলসটা ছিল সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের অন্যতম একটি রুলস, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে সেক্ষেত্রে আমরা করতে গিয়ে দেখলাম যে আমাদের এই শূন্যস্থানে একটি টু বি লেখা থাকবে অথবা বি ভার্ব লেখা থাকবে। তাহলে বি ভার্ব লেখা থাকলে আমরা সেটাকে খেয়াল করব যেটা কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা এম ইজ আর থেকে নিয়ে যাব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার থেকে নিয়ে যাব। আবার যদি টু হ্যাভ লেখা থাকে তাহলে সেখানে আমরা কি হ্যাজ হ্যাভ হ্যাড থেকে ব্যবহার করব। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ব্যবহার করব হ্যাজ আর হ্যাভ, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে ব্যবহার করব হ্যাড। তাহলে আশা করি তোমরা আমার এই ভিডিওটি খুব সহজভাবে বুঝতে পেরেছো এবং রাইট ফর্মস অফ ভার্বের এই রুলসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলসটি তোমরা বুঝতে পেরেছো। তাই আশা করি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্টস করবে, যাতে তোমাদের মতো সারা বাংলাদেশের ছেলেমেয়েরা এই রুলসটা জানতে পারে এবং বুঝতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।